নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে। আজ আমরা জপ ও জপ সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের 12th প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি মহারাজের আলোচনা থেকে। স্বামী ভূতেশানন্দজি ছিলেন অত্যন্ত রসিক এবং মানবপ্রেমিক মহারাজ। তার কাছে ভক্তরা নিত্য যাতায়াত করতেন। ভক্তদের সব রকম সমস্যার সমাধানের পথ সহজেই দেখিয়ে দিতেন তিনি। ভক্তরাও নানা ধরনের প্রশ্ন, তা যেমনই হোক না কেন, সাংসারিক বা আধ্যাত্মিক, সব রকম সমস্যার প্রশ্ন নিয়ে হাজির হতেন মহারাজের সম্মুখে। মহারাজজি সেই সব প্রশ্নের চমৎকার অসাধারণ সব উত্তর দিতেন, সহজ সরল পথ দেখিয়ে দিতেন ভক্তদের। তেমনি একদিন একজন ভক্ত এসেছেন মহারাজের কাছে। এসে স্বামী ভূতেশানন্দজিকে বলছেন, মহারাজ, আমার বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে, জপধ্যান সংক্রান্ত কিছু প্রশ্ন, যদি দয়া করে উত্তর দেন। মহারাজজি খুশি হয়ে বললেন, বেশ তো, তোমার প্রশ্নগুলি একে একে করো। তখন ভক্তটি প্রথম প্রশ্ন করলেন, মহারাজ, জপ করতে বসলে নানান চিন্তা মনের মধ্যে আসে, উপায় কি? এই অসাধারণ সুন্দর প্রশ্নটি শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, দেখো, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তার কাজ করতেই থাকবে। তোমাকে চেষ্টা ও অভ্যেস করতে হবে, সেটাই তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, যেদিন চলে যায় সেদিন আর ফেরে না। ভেবে দেখো, এক একটি দিনের মূল্য কত। ভাবো, এক একটি দিন চলে যাচ্ছে আর আমি কি করছি। সময়টাকে কাজে লাগাও। এরপর পরের প্রশ্ন করেছিলেন সেই ভক্তটি, সংখ্যা রেখে জপ করা এবং সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য আছে? উত্তরে মহারাজজি বলছেন, দেখো, মানস জপই হচ্ছে শ্রেষ্ঠ জপ। যদি মন ঠিক না থাকে তবে করে সংখ্যা রেখে জপ করবে। মনে মনে জপ করা সব থেকে ভালো। ভক্তটি এর পরের প্রশ্ন ছিল, আচ্ছা মহারাজ, কাজ করতে করতে কি জপ করা যায়? উত্তরে মহারাজজি বললেন, অবশ্যই করতে পারো, কিন্তু মনে রাখবে, কাজের প্রতিবন্ধক হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ, তুমি জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উথলে না পড়ে। ভক্তটি আবার প্রশ্ন করলেন, কাজ করতে করতে জপ করাটা তো যান্ত্রিক হবে, তাই না মহারাজ? এই প্রশ্নের উত্তরে মহারাজজি বললেন, প্রথম প্রথম হয়তো তাই হবে, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। ভক্তটি আবার প্রশ্ন করলেন, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবেও কি জপ করতে হবে মহারাজ? এই প্রশ্নটি শুনে মহারাজ একটু হাসলেন। তারপর বললেন, যার মন স্বভাবতই ভগবানেতে থাকে তার আর জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্যই হলো ভগবানের প্রতি মনকে স্থির রাখা। এবার সেই ভক্তটি বললেন, আমার আরো একটি প্রশ্ন আছে মহারাজ, সেটি হলো, জপ করার জন্য তো গুরুর আদেশ থাকে, তাই না মহারাজ? উত্তরে স্বামী ভূতেশানন্দজি বললেন, স্থান কাল পাত্র হিসেবে আদেশ থাকে। শীতল হাওয়া যখন বইছেই, তখন আর পাখার হাওয়ার কি দরকার? নিজের মনকে তলিয়ে দেখতে হবে। মন যে পরিমাণ ভগবানে যাবে, সে পরিমাণ বিষয় তৃষ্ণা দূর হবে।
ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং ভগবানের চিন্তায় মন পূর্ণ থাকবে। এই বলে মহারাজজি একটি অসাধারণ উপমা দিলেন। বললেন, একজন খেতে না পেলে তার মনে যেমন অশান্তি হয়, শরীর দুর্বল হয়, আবার সেই যখন খেতে পায় তখন তার মনে সন্তোষ হয়, শরীরে বল হয়, আর সর্বোপরি খিদের কষ্ট দূর হয়। তেমনি ভগবানের শরণ নিলে ভগবানের প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দিগ্ধ ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এই তিনটি একসঙ্গে হয়। এরপর সেই ভক্তটি বললেন, মহারাজ, আমার খুব আনন্দ হচ্ছে, আপনি আমার সমস্ত প্রশ্নের উত্তর খুবই সহজ সরলভাবে দিচ্ছেন। আর একটি প্রশ্ন করতে পারি মহারাজ? মহারাজ বললেন, বেশ তো, করো। তখন ভক্তটি জানতে চাইলেন, যে যত বেশি করে জপ তপ করবে সে কি তত বেশি কৃপা লাভ করবে মহারাজ? এই প্রশ্নের উত্তরে মহারাজজি বললেন, দেখো, ভগবানের কৃপার কোনো কন্ডিশন নেই, কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না। তবে যত বেশি জপ তপ করবে সেক্ষেত্রে তত বেশি শক্তি কিন্তু পাওয়া যেতে পারে। এবার সেই ভক্তটি বললেন, আচ্ছা মহারাজ, মনকে কি উপায়ে শুদ্ধ করা যায়? এই প্রশ্নের একটি অসাধারণ উত্তর দিয়েছিলেন মহারাজজি। তিনি বললেন, দেখো, জপ তপ, ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ এসব করলে মন ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে। কি অপূর্ব এই আলোচনা! আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে শেয়ার করতে পারেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।